রাত পোহালে বাংলায় প্রথম দফার নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত রকমের প্রস্তুতি চলছে। জলপাইগুড়িতে চূড়ান্ত ব্যস্ততায় ভোট কর্মীরা। ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের ডিসিআরসি থেকে ভোট কেন্দ্রে যাচ্ছেন কর্মীরা। আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার সকাল থেকে লক্ষ্য করা গেছে উত্তর জেলায় ভোট কর্মীরা ব্যস্ততা রয়েছে। রিটার্নিং অফিসারদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের সময় এবং নিয়ম মোতাবেক ভোট সম্পূর্ণ করতে সমস্ত কাজ সম্পর্কে অবগত হয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন ভোট কর্মীরা। পাশাপাশি ভোট কর্মীদের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে শুনুন। পুলিশ চেকিং করতে হচ্ছে না, আমাদের প্রায় ঘন্টা দুয়েক টাইম বেঁচে যাচ্ছে। গাড়ির ব্যবস্থা ভালো, মাল ম্যাটেরিয়াল নাম খুব তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। আপনার সাধারণত আপাতত আমরা যতটুকু দেখলাম ভালোই আছে, কোনো দিক সেরকম খারাপ কিছু দেখিনি, চলছে, সুন্দরই লাগছে। এখন গাড়ি ট্র্যাক করবো, ট্রান্সপোর্ট ভেহিকেলসে যাচ্ছি, তারপর বুথের উদ্দেশ্যে রওনা দেবো। এমনি তো আপাতত তো ঠিকই আছে। আমার ডিউটি হচ্ছে 15 ধূপগুড়ি এসছি। ভোট কর্মীদের বক্তব্য আপনারা শুনলেন। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌভিক দত্ত প্রতিনিধি। সৌভিক, আগামীকালই ভোট আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, প্রথম দফার এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন দেখছো? দেখো, একদমই তাই। সকাল থেকেই কিন্তু ভোট কর্মীদের মধ্যে একটা ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। তোমাকে জানিয়ে রাখতে চাইবো, রাত পোহালেই কিন্তু বাংলায় প্রথম দফার নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের মধ্যে একটা ব্যস্ততা যেমন লক্ষ্য করা গিয়েছে, তেমনি কিন্তু ভোট কর্মীরা তাদের যে চূড়ান্ত ব্যস্ততা সেই এবং ডিসিআরসিতে কিন্তু ভোট কর্মীরা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে নিয়ে শেষ মুহূর্তের সমস্ত কিছু সম্পর্কে অবগত হয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে। বিকেল পর্যন্ত কিন্তু ভোট কর্মীরা তাদের নির্দিষ্ট ভোট কেন্দ্র যে রয়েছে সেই কেন্দ্রগুলিতে পৌঁছাবে এবং নিরাপত্তা বাহিনী যে রয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ, তারাও কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছাবে এবং রাত পোহালে কিন্তু কাল নির্বাচন প্রথম দফায়। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সৌভিক? দেখো, প্রশাসনের তরফে কিন্তু সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেরকম জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গে সেরকম কিন্তু কোন রকম ভোট কর্মীদের তরফে অভিযোগ এখনো পর্যন্ত কিন্তু মেলেনি। ভোট কর্মীদের সঙ্গে আমরা কিন্তু কথা বলেছি, তারা জানাচ্ছেন যে সমস্ত কিছুই ঠিকঠাক ভাবে চলছে এবং এবারের যে ব্যবস্থাপনা সম্পর্কেও তারা কিন্তু প্রশংসা করেছেন এবং রাত পোহালেই যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা প্রশাসন মহল থেকে শুরু করে আরো একটি বিষয় জানবো, ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং রাজগঞ্জের মতো এলাকায় নিরাপত্তা জোরদার করতে কত বাহিনী মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী? দেখো, এই সমস্ত এলাকাগুলিতে যে সমস্ত এলাকাগুলিতে সেন্সিটিভ রয়েছে, যে সমস্ত এলাকা বুথগুলি সেন্সিটিভ বুথ, সেই সমস্ত বুথে কিন্তু বেশি সংখ্যক পরিমাণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং যে সমস্ত বুথ সেন্সিটিভ নয় সেগুলোতে কিন্তু স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থাটা একটু কম রয়েছে। কিন্তু যে সমস্ত বুথে আগে ঝামেলা হয়েছে, সেন্সিটিভ রয়েছে, সেই সমস্ত বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন থাকবে। একেবারে সৌভিক, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যে রিটার্নিং অফিসার অফিস প্রাঙ্গণ থেকে ইভিএম মেশিন ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোট কর্মীরা বিভিন্ন পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সর্বোপরি এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আঁটসাঁট রয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।